নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি ছানার কোপ্তা। ছানার কোপ্তা করার জন্য এখানে আমি ছানা নিয়েছি 400 গ্রাম, আর নিয়েছি 1 চামচে আটা, আর অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে ভালো করে হাতে করে আগে ম্যাশ করে নিয়েছি। তারপরে এখানে রেখেছি। এখন আমি গোল গোল করে একটা শেপ দেবো, আর মাঝখানে গোলের ভেতরে একটা করে আমি এরকম করে কিশমিশ দেবো, দিয়ে আমি আবার দেখাচ্ছি। এইভাবে আমি গোল গোল করে কোপ্তাগুলো করে রেখেছি, আর মাঝখানে ভেতরে একটা করে কিশমিশ আমি পুর দিয়েছি। এখন আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এই তেলে কম আছে আমি কোপ্তাগুলোকে হালকা করে ভেজে তুলে রাখবো। ছানার কোপ্তাগুলো দেখুন এইভাবে আমি ভেজে রেখেছি। আর এখন আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, অল্প একটু হলুদ দিয়ে আমি এখন এই আলুগুলো এর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো আমি দেখুন এইভাবে আমি লাল লাল করে একটু ভেজে তুলে নিয়েছি। এখানে আমার আলুটা আধ ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের তেলের মধ্যে দিলাম একটা তেজপাতা, আর দেব দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, 4টে ছোট এলাচ আর সাদা জিরে দিয়ে আমি আর এখন এটা নাড়বো। এর থেকে সুন্দর একটা স্মেল আসবে। সেই সময় আমি একটা মশলা করে রেখেছি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে আদা জিরে বাটা, আছে অল্প একটু হলুদ, অল্প একটু ঝাল লঙ্কা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা আমি খুব ভালো করে কষাবো। আর এখন যেটা দিয়ে দেবো মশলার সাথে একটা বড় টমেটো আমি এর মধ্যে কেটে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর সাথে আমি খুব ভালো করে এখন মশলার সাথে টমেটোটা ভালো করে কষতে দেবো। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটু অল্প গরম জল অ্যাড করেছি। এখন আমি দেবো ভাজা আলুগুলো, আমি এর মধ্যে সব দিয়ে দেবো। দেওয়ার পর আরেকটু আমি এটাকে আলুগুলোকে আমি সিদ্ধ করতে দেবো। আর এখানে আমি দেবো পরিমাণ মতো লবণ দিলাম, আর দেবো পরিমাণ মতো অল্প একটু চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না, এতে চিনিটা দিলে একটু স্বাদের এটা বজায় থাকে, আর কি স্বাদটা ভালো হয়। আমি অত গুছিয়ে বলতে পারি না। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো। ছানার কোপ্তা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর কাইটাও বেশ ঘন হয়ে এসেছে। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে এই ছানা ভাজাগুলো আমি সবের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে দিতে হবে আমি এখানে গরম মশলা আর ঘি আমি এটা অ্যাড করে রেখেছিলাম, এটাও এখন এখানে দিয়ে আমি এবার ওই 5 মিনিটও নয়, 2-3 মিনিট মতন আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো। 2 মিনিট পর আমি এলাম, এবার বন্ধ করলাম। এই রেসিপিটা আমি এমনভাবে বানালাম, একবার খেয়ে দেখবেন বানিয়ে, খুব ভালো লাগে খেতে। আপনার রুটি লুচি বা ভাত যার সাথেই খান না কেন খুব ভালো লাগে। এবার ট্রাই করবেন। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।